হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আজকে ডাবের একটা পুডিং নিয়ে আসলাম। তাও আমি অনেকদিন ধরে ভাবছিলাম, প্ল্যান করছিলাম যে আমি একটা ডাবের পুডিং বানাবো। তো একটা নর্মালি 150 টাকা দিয়ে একটা ডাব কিনে নিয়েছি। ওই ডাবটা দিয়ে আমি আজকে ডাবের পুডিং বানাবো, আর একটু ডিফারেন্ট ভাবে বানাতে চাচ্ছিলাম। তো আমি ডাবের যে নারকেলটা আছে ওইটাকে প্রথমে ব্লেন্ড করে নিলাম, একটু পানি মিক্স করেছিলাম, তো পানিটা কম হয়েছিল, সাথে আমি আরেকটু পানি মিক্স করেছি। এখন এটাকে খুব সুন্দর করে জাল করে নিব, যাতে হচ্ছে খুব সুন্দর করে একটা মিক্সচার চলে আসে। কিন্তু আমি দেখলাম হচ্ছে চিনিটা কম হয়েছে। আমি চিনি আর আগার আগারটা ঢালার সময় আমি একটু মিস্টেকলি করে ফেলেছি, আপনারা এই মিস্টেকটি করবেন না। সেকেন্ড প্রসেসিং এ আমি খুব সুন্দর করে আগার আগার দিয়েছিলাম, তো দেখছি আগার আগার দোলা পেকে গেছে। তো আমি হচ্ছে এটা জালি দিয়ে সুন্দর করে আগার আগারটাকে মিহিন করে নিলাম। তো সাথে দেখতেছি আমার নারকেলটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়নি, তো আমি সেকেন্ড টাইম আবার ব্লেন্ড করে নিয়েছি, যাতে মিক্সারটা খুব ভালোভাবে হয়। এখন আমি মিক্সারটাকে জমাট করার জন্য জারে নিয়েছি, 4টা জার আর একটা বলে নিয়েছি। সুন্দর করে মিক্স করার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এটা এখন যথেষ্ট পরিমাণ মিক্স হয়ে গিয়েছে। তো এখন সাথে আমি এবার ডাবের পুডিংটা বানাবো। তো ডাবের পানিটার সাথে আমি হালকা একটু পানি মিক্স করেছি, চিনি মিক্স করেছি, আর এবার আগার আগারটা আমি খুব সুন্দর করে মিহিন করে দিয়েছি, যাতে অনেক সুন্দর হয়। এবারকার দলা পাকার কোনো ওয়ে নাই। তো আমি ফার্স্টে ভাবছিলাম হচ্ছে এমনি ঢেলে দিই, কিন্তু দেখলাম পড়ে যাচ্ছে, তো আমি আবার একটা বলে নিয়ে দেন হচ্ছে সুন্দর করে এবার মিক্স করে ফেলেছি। এবার আমি পাশে ছোট ছোট কুচি করে নারকেল কেটে রেখেছিলাম। সব পানিগুলো দেওয়ার পরে নারকেলগুলো কুচি কুচি যেগুলো ছিল সেগুলোকে ডেকোরেশন করার জন্য আমি সবগুলো দিলাম। আর এত মজা হয়েছে খেতে, যারা খান নাই এখন পর্যন্ত ডাবের পুডিং ঘরে বানিয়ে, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন।